গুনতে গুনতে শুনতে শুনতে দেখতে দেখতে চলে এলো জাতীয় সংসদ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়তোবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনটি হবে সর্বাঙ্গীন একটি নির্বাচন। এই নির্বাচনটি হবে বাংলাদেশের সব থেকে কঠিনতম একটি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিদের মধ্যে যেভাবে আমেজ তৈরি হয়েছে, রাজনৈতিক সংগঠনেরও একটা আমেজ তৈরি হয়েছে। জনগণের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকল প্রার্থীরা মাঠে নেমেছেন ভোট চাওয়ার জন্য, জনগণের স্বীকৃতি অর্জন করার জন্য। আসলে প্রত্যেককেই মনে রাখতে হবে, জনগণের শাসনই হচ্ছে প্রকৃত শাসন, জনগণের সিদ্ধান্তই হচ্ছে প্রকৃত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রার্থীদেরকে জনগণের মনের ভাষা বুঝতে হবে। যদি প্রার্থীরা জনগণের মনের ভাষা বুঝতে পারেন, তাহলে তারা দেশের উন্নয়নে নিজেদেরকে মনোনিবেশ করতে পারবেন। আর যদি তারা সাধারণ মানুষের চোখের ভাষা না বুঝেন, মনের ভাষা না বুঝেন, তাহলে হয়তোবা জনগণের কল্যাণে নিজেদেরকে কখনোই মনোনিবেশ করতে পারবেন না। আমরা জানি অনেক ক্ষেত্রেই অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গরা নাটকীয় কায়দায় ভোট চান, জনগণের স্বীকৃতি অর্জন করেন। যখন তারা নির্বাচিত হয়ে যান, তখন তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায়, জনগণের তোয়াক্কা করে না। কিন্তু জনগণকে তোয়াক্কা সর্বোচ্চ আকারে করতে হবে এবং নির্বাচিত হবার আগে যেভাবে তারা সহনশীল, উদার, মানবিক মনের অধিকারীর যে একটা বার্তা মানুষকে দেখানোর চেষ্টা করেন, সেই বার্তাটি নির্বাচিত হবার পরও ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারে, তাহলে পরবর্তীতে সে নির্বাচিত হতে পারবে। আর যদি ধরে রাখতে না পারে, কখনোই কোনো সাধারণ মানুষ তাকে ভোট দিবে না, তাকে নির্বাচিত করবে না, তাকে নিযুক্ত করবে না। আমাদের বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশে সাধারণ মানুষদের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে হবে। যদি প্রার্থীরা এভাবে সাধারণ মানুষদের স্বীকৃতি অর্জন করে পরবর্তীতে সেটাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যেতে পারেন, তাহলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে, দেশের রাজনীতির উন্নয়ন হবে, দেশের অর্থনীতির উন্নয়ন হবে, দেশের মানুষের উন্নয়ন হবে। নতুবা সম্ভব নয়।